সো হ্যাপি অন এবিটি তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স এবং জেনারেলের সাজেশনস দিয়ে দেবো। সো যাদের বাংলা অনার্স আছে মানে ডিএসসি 2 বা মেজর 2 আছে তোমরা সাজেশনটা ফলো করতে পারো। অ্যান্ড যাদের বাংলা মাইনর আছে বা এমডিসি 2 বা সিসি 2 আছে তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। তো তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে সাজেশন ফলো করে থাকো বাংলা অনার্সে বা জেনারেলে, তোমরা দেখবে যে বলতে গেলে 100% কেমন ছিল। তিনটে পেপার হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, তিনটে পেপারে কিন্তু বলতে গেলে সব কটা প্রশ্ন কমন ছিল। তো সেকেন্ড সেমিস্টারে এমন রেপুটেশন আছে অ্যাকচুয়ালি, তোমাদের যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের হাতে রয়েছে তোমরা চাইলে সাজেশনটা চেক করে দেখতে পারো। সেকেন্ড সেমিস্টারে তিনটে পেপার মানে হচ্ছে কি যে এমডিসি, মাইনর এবং ডিএসসি 2, এই তিনটে পেপারই কিন্তু হচ্ছে কি প্রায় 100% কমন ছিল এর আগের বারে। তো এবারেও কমনগুলো পাবে, অ্যান্ড কী কথাগুলো বলছি দেন সেটা ভালো করে শুনে নেবে, ঠিক আছে? অ্যান্ড আমি আরেকটা ভিডিও পোস্ট করবো, সেটা হচ্ছে কি লাস্ট মিনিট সাজেশনস, অ্যান্ড যদি ঠিকঠাক রেসপন্স করো তাহলে হচ্ছে তোমাদের এমসিকিউ এই এসিকিউগুলো পোস্ট করে দেবো ওখানে। তিনটে মডিউল আছে তোমাদের, কোশ্চেন প্যাটার্ন আশা করি সবাই জানো। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে কি উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। এবার দেখো, উচ্চারণ স্থান উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ আর শ্রেণীবিভাগ ব্যাপারটা কিন্তু আলাদা। আর একটা অথবা দিয়ে প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির পরিচয় দাও। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির বর্গীকরণ লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি রেখাচিত্রের সাহায্যে বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দেশ করো। নেক্সট, উদাহরণসহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে বাংলার শব্দ ভাণ্ডারকে প্রধান কভাগে ভাগ করা যায় এবং সেগুলি কি কি, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভাব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। তারপর হচ্ছে কি যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, একটি রেখাচিত্র দ্বারা বোঝাও। যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারো যে বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম উল্লেখ করো। এবার দেখো, তোমাদের কিন্তু সিলেবাসটা অত্যন্ত বড়, তো সেই কারণের জন্য তোমরা হচ্ছে কি যে মডিউল 1 প্লাস হচ্ছে কি যে মডিউল 2, এই দুটো মডিউল খুব ভালোভাবে কমপ্লিট করবে, মানে 15 মার্কস এবং হচ্ছে কি যে 5 মার্কস সবগুলো করবে যে কটা দিচ্ছি। এবং মডিউল 3 থেকে ওনলি হচ্ছে কি যে তোমরা জাস্ট 15 মার্কস করলে হয়ে যাবে। মডিউল 3 থেকে আর 5 মার্কস না করলেও চলবে, তাহলে অনেক ছোট সিলেবাস হয়ে যাবে। বাট যে কটা প্রশ্ন দিচ্ছে কিন্তু ছাড়বে না। অ্যান্ড অবশ্যই লাস্ট মিনিট সাজেশন দেখে নেবে, সেখানটা কিন্তু আরও অনেক প্রশ্ন তোমাদের কমিয়ে দেবো আমি। 5 মার্কসের কটা প্রশ্ন রেখেছি আমি, বাট সবগুলো না করলেও চলবে। যেগুলো স্টার মার্ক করা হয়েছে দেন সেগুলো করলেই হবে শুধু 5 মার্কসের জন্য। তো আমি সমস্ত প্রশ্ন বলে দিচ্ছি, যেমন ব্যঞ্জন ধ্বনির অন্তস্থ ধ্বনি সম্বন্ধে আলোচনা করো। আগন্তুক বা কৃতঋণ শব্দ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। নেক্সট, ব্যঞ্জনকালীন অন্তর্গত দন্ত ধ্বনির পরিচয় দাও। অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম। বাংলার ভাষার শব্দভাণ্ডারে কী ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে উদাহরণসহ আলোচনা করো। উদাহরণসহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো। তো এখানটায় যে কটা স্টার মার্ক করা দেন সে কটা করলেই হবে, এবং লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিও। এবার আসি মডিউল 2। মডিউল 2 এর প্রথম প্রশ্ন হচ্ছে কি উপভাষা কাকে বলে, বাংলার উপভাষার সংখ্যা কটি, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যদি নোটস কিনতে চাও বাংলা অনার্স কিংবা জেনারেল, তাহলে হচ্ছে কি যে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নিও। এবং শুধু বাংলা পেপার্স বলে নয়, তোমাদের যে কটা কম্পালসারি পেপার্স রয়েছে মানে এইসি, ইএনভিএস এবং 6টা সিভিক পেপার, তারপর তোমাদের যে সমস্ত অনার্স পেপার বা মাইনর পেপারগুলো রয়েছে, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, প্রত্যেক কটা পেপার্সের ইংলিশ প্লাস বাংলা ভাষায় নোটস কিন্তু পেয়ে যাবে। যারা নেবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট, বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। নেক্সট, বাংলার শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা বা রূপ আলোচনা করো। উদাহরণসহ বাঙালি উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝো, শ্রেণীবিভাগ সহ সমীকরণ পরিচয় দাও। ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি সূত্র বিষয়ে আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি এবং নাম উল্লেখ করে তাদের পরিচয় দাও। নেক্সট, 5 নম্বর প্রশ্ন সেম, মানে আগের বারে আমি এই দাগ থেকে যে কটা প্রশ্ন রেখেছিলাম সব কটা পড়েছিল, মানে যে কটা আমি প্রশ্ন রেখেছিলাম সব কটা, ঠিক আছে, মানে একটা প্রশ্ন মানে সব কটা। লাইক তোমাদের 3টে পরীক্ষা হয়, ঠিক আছে, একটা হচ্ছে কি যে এমডিসি, একটা হচ্ছে কি যে মাইনর, এবং একটা হচ্ছে কি যে তোমার ডিএসসি।
তো এখান থেকে বলতে গেলে সব কটা প্রশ্ন এই তিনটের মধ্যে পড়ে গেছিলো, তো এখান থেকে এই দাগটা ছাড়া যাবে না। যারা কি করবে, যাদের অনার্স আছে দেখে নেবে অনার্সের কোন প্রশ্নগুলো বাকি রয়েছে বা পড়ে গেছে, দেন সেটা বাদ দেবে। যারা মাইনর আছে তোমরা দেখে নেবে যে কোন প্রশ্নগুলো মাইনরদের পড়ে গেছে, দেন সেটা বাদ দেবে। এবং যারা এমডিসিতে জাস্ট এমডিসির প্রশ্নটা বাদ দেবে, বাদ বাকি যে কটা পড়ে আছে দেন সে কটাটা করে নেবে। এখান থেকে 5 মার্কসে তোমরা মাস্ট একটা প্রশ্ন পাবে বা দুটো প্রশ্ন পেতে পারো কিন্তু। অ্যান্ড ভাইটাল একটা টপিক এখানটায় আমি সব কটা অ্যাড করে দিয়েছি। তোদের মনে হতে পারে যে এতগুলো স্বরাগাম, নাসিকি ভবন, স্বরসংহতি, ব্যঞ্জনগাম, তুমি কোশ্চেন তুলে দেখো তিনটে, এইগুলোর সব কটা পড়েছিল এখান থেকে, যে কটা আমি রেখেছিলাম সব কটা। এবার কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, স্টার মার্ক করা করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো এখান থেকে। জাস্ট এখান থেকে এই দাগটা করলেই হবে, আর এখান থেকে না করলেও হবে, তা বলে দিচ্ছি। রাঠি উপভাষা দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যর পরিচয় দাও। দুটি বাংলার নির্বাচন করে জোর কলম পদ্ধতিতে আলোচনা করো, এদের একটা করতে আদারওয়াইজ বাদ দিতে পারো, এগুলো সবগুলো বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট আসছে হচ্ছে কি যে মডিউল 3। মডিউল 3-তে হচ্ছে কি তোমাকে কী বলেছি, শুধু 15 মার্কসের প্রশ্নগুলো করলে হবে, 5 মার্কসের না প্রশ্ন করলে চলে যাবে অ্যাকচুয়ালি। যেরকমভাবে তোমাদের কোশ্চেন সেট করে দিয়েছি আমি, শুধু 15 মার্কসের করে যাও, তাহলে 5 মার্কসের করতে হবে না। প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার, কী কী, উদাহরণ সহ ভাগগুলো আলোচনা করো। বা বলতে পারে যে বিভক্তি কী, বিভক্তি কয় প্রকার, কী কী, বাংলার কারকগুলির প্রচলিত বিভক্তি চিহ্ন উদাহরণ সহ লেখো। বা বলতে পারে যে শব্দে বিভক্তি কেন যুক্ত হয়, বিভক্তি তিন রকম ব্যবহার দেখাও। এবার যারা খাতায় লিখে নিচ্ছে প্রশ্নগুলো, তোমরা কিন্তু অল প্রশ্নগুলো লিখে নেবে। আমার প্রশ্ন একটাও বাদ যায় না, যে কটা আমি দিই সেটা অথবা হোক বা হচ্ছে কি যে মানে ধরো এই চয়েসের প্রশ্ন, এই চয়েসের প্রশ্ন, এই চয়েসের প্রশ্ন, ধরো অনার্সদের এটা পড়লো বিভক্তি রিলেটেড প্রশ্ন, এমডিসিদের এটা পড়বে বা মাইনরদের এটা পড়বে, একটা বাদ যাবে না প্রশ্ন, যে কটা রেখেছে আমি। নেক্সট প্রশ্ন, ক্রিয়ার কাল বলতে কী বোঝো, বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। বা বলতে পারে যে ক্রিয়ার কাল বলতে কী বোঝো, ক্রিয়ার কালের বিভিন্ন রূপ আলোচনা করো। নেক্সট, ক্রিয়ার কাল বলতে কী বোঝো, মৌলিক কাল কাকে বলে, মৌলিক কালের বিভাজন উদাহরণসহ উল্লেখ করো। নেক্সট, বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার, কী কী, উদাহরণসহ আলোচনা করো। বা বলতে পারে যে ব্যাকরণ ভাষায় পুরুষ কাকে বলে, উদাহরণসহ আলোচনা করো। নেক্সট, বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ বা সামান্য পদ ও ব্যাসবাক কাকে বলে, উদাহরণ বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে কি, প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বা বলতে পারো যে প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে, উদাহরণসহ যে কোনো এক শ্রেণীর প্রত্যয় পরিচয় দাও। অব্যয় কাকে বলে, বাংলা বাক্য গঠনে অব্যয়ের 3 রকমের ব্যাপার লেখো। সমাসের সংজ্ঞা দাও, উদাহরণসহ যে কোনো 2 ধরনের সমাসের বিস্তৃত পরিচয় দাও। নেক্সট হচ্ছে ঘটমান, বর্তমান এবং সাধন উভয় সহিতের পরিচয় দাও। নেক্সট, উদাহরণসহ তদ্ভব এবং অর্ধতৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। লিঙ্গ কাকে বলে, অর্থ কী, বাংলা ব্যাকরণের ব্যবহৃত লিঙ্গগুলির সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কারকের সংজ্ঞা দাও, আধুনিক বাংলা ভাষাকে কারক কয়টি ও কী কী, উদাহরণসহ যে কোনো 3 প্রকারের আলোচনা করো। নেক্সট, বচন কি, বচন কয় প্রকার, কী কী, একবচন বহুবচন কাকে বলে, উদাহরণ আলোচনা করো। বা বলতে পারো যে বচন কি, বাংলার ক্রিয়ারূপ নিয়ন্ত্রণ, বচনের ভূমিকা, বা টিকা লেখো বাংলা বচন। এবার তোমরা যদি মনে করো যে মডিউল 3 থেকে কোনো রকম 5 মার্কসের প্রশ্ন করবে না, তাহলে এই অবধি করলে হয়ে যাবে। অনেকের মনে হতে পারে যে প্রশ্ন বেশি, বাট কিছু করার নেই। তোমাদের 3টে পরীক্ষা হবে, হচ্ছে কি যে এমডিসি, মাইনর এবং হচ্ছে কি যে অনার্স। তো 3টে পরীক্ষা, ধরো তুমি তো আর এটা জেনে বসে নেই যে অনার্সের যে প্রশ্নগুলো পড়ে দেন সেগুলো বাদ দিয়ে দাও, এটার জন্য দাও, আর শুধু অনার্সের জন্য দাও, এটা তো পসিবল না একই সিলেবাসের উপরে। তো সেই কারণে যে তোমাদেরকে পড়তে হবে, কিছু করার নেই। অ্যান্ড বাংলা তো অত্যন্ত বড় সিলেবাস, আমি আরও এর 3 টাইমস প্রশ্ন বাদ দিয়ে দিয়েছি, বুঝে গেছে? তো লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিও, সেখান থেকে কিন্তু আমি অনেক প্রশ্ন আরও বাদ দেবো, সেটা একটু দেখে নিতে পারো। এবং শুধু অনার্সদের জন্য একটা ভিডিও পোস্ট করেছি হয়তো, বা আর একটা করবো শুধু অনার্সদের জন্য, যারা অনার্স দেখছো তোমরা ওটা দেখে নিও। তোমাদের সেপারেট একটা ভিডিও বানিয়ে দিয়েছি, দেবো, দেন সেখানটায় তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেন সেগুলো দিয়ে দেবো শুধু, ঠিক আছে? অ্যান্ড চাইলে এখান থেকে কিছু করতে পারো, আদারওয়াইজ না করলে চলবে। এখানে আগের বারে একটা প্রশ্ন স্টার মার্ক করেছিলাম, দেন এখান থেকে একটা প্রশ্ন স্টার মার্ক চলে এসেছে পরীক্ষাতে। সো থ্যাংক ইউ। অ্যান্ড কেউ যদি নোটস কিনতে চাও এই পেপার বা অন্যান্য পেপারে, তোমরা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।